দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, নতুন বছরের শুভেচ্ছা। আমরা এখন রয়েছি কাতারের দোহায় থেকে একটু দূরে অবস্থিত আল ওয়াকরা শহরে, এবং যেখানে প্রতি 2 মাস পর পর অনুষ্ঠিত হয় যে পাসপোর্ট সেবা কার্যক্রম, কনসুলেট সেবা এবং দূতাবাসের এই কনসুলেট সেবায় আজকে কিন্তু আমরা দেখেছি যে এখানে অনেক প্রবাসীরা অংশগ্রহণ করেছেন। বিশেষ করে নতুন বছর এবং ছুটির দিন থাকায় শুক্রবার সকাল থেকে কিন্তু প্রবাসী বাংলাদেশের এখানে ভিড় জমিয়েছে। এবং এখানে আমরা দেখেছি আজকে ভিজিট করেছেন কাতারের বাংলাদেশের মাননীয় রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান এবং দূতাবাসের অফিসার সহ বিভিন্ন কর্মকর্তারা, এবং এখানে বিভিন্ন পরিবার থেকে শুরু করে নানা শ্রেণী পেশার প্রবাসীরা কিন্তু বিভিন্ন কার্যক্রম, এনআইডি সংশোধন এবং বিভিন্ন যে সেবা রয়েছে তা নিয়ে কিন্তু এখানে সবাই অংশগ্রহণ করেছেন। এবং ওয়াকরার শহরের বিশেষ করে এখানকার অনেক পরিবার এখানে বসবাস করেন বিধায় এই জায়গাতে কিন্তু সবসময় একটু ভিড় লেগেই থাকে। তবে আজকের দিনটা ছিল ভিন্ন, কারণ রাষ্ট্রদূত এই প্রথম এই কাতারে যোগ দেওয়ার পরে এই ব্রাঞ্চে কিন্তু আজকে প্রথমে তিনি ভিজিট করেছেন। আমরা অনেকক্ষণ রাষ্ট্রদূতের সাথে কথা বলেছি এবং তিনি প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা শুনেছেন এবং আশ্বাস দিয়েছেন। কোম্পানির যে অফিস রয়েছে সেখানে কিন্তু এটি হয়ে থাকে এবং এখানে পৃষ্ঠপোষণ করছেন অমলবাড়ি, এবং এখানকার প্রবাসীরা কিন্তু এই সেবা পেয়ে অনেক আনন্দিত এবং তারা এই কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন। তো দর্শক, আমার কাছে এই ছিল মোবাইল সেবা কার্যক্রম, পাসপোর্ট সেবা কার্যক্রম বাংলাদেশ দূতাবাসের যে মোবাইল টিভি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে আল ওয়াকরা, তা নিয়ে সবশেষ তথ্য। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।